আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গুঁড়া দুধের রসগোল্লা নিয়ে হাজির হয়েছি। কিভাবে কম সময়ে কম উপকরণে এই রসগোল্লা বানানো যায় তা আজকে করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে প্যানে আমি পানি নিয়েছি 4 কাপ আর 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে চুলাটা অন করে দিয়ে আমি একটা বলক তুলে নেব। যখন বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভিনেগার। 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ পানির সাথে মিক্স করে আমি দিয়ে দিচ্ছি। ঘুরে ঘুরে দিয়ে আমি ছানাটা কেটে নেব। এই যে দেখুন ছানাটা দলা দলা হয়ে গেছে। আপনারা চাইলে লেবুর রস অথবা টক দই দিয়ে এই ছানাটা কেটে নিতে পারেন। হয়ে গেছে আমার ছানা কাটা। এখন আমি একটা সাদা কাপড়ে ঢেলে নিচ্ছি। টক দই দিয়ে ছানা কাটলে ধোয়ার প্রয়োজন হয় না, যেহেতু আমি ভিনেগার দিয়ে কেটেছি সেহেতু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে টক টক ভাবটা লাগবে না। ধুয়ে আমি এটা ঝুলিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা ঝুলিয়ে রাখার পরে পানিগুলো সব বের হয়ে যাবে। আমি এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন আমি হাতের তালু দিয়ে ভালোভাবে মথে নেব। আমি 5-6 মিনিট ধরে এরকম করে হাতের তালু দিয়ে ভালোভাবে ছানাটা মথে নিচ্ছি। যখন প্লেটের গা থেকে ছেড়ে আসবে তখন ছানাটা বুঝবেন যে মাথা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো গোল শেপ দিয়ে বানিয়ে নেব। আপনারা ছোট বড় করতে পারেন। আমি এখানে 8টা-9টার মতো করে নিচ্ছি। এরকম করে 2 হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বল বানিয়ে নিচ্ছি। গায়ে কোনো ফাটল থাকা যাবে না, ভালোভাবে বল তৈরি করে নিতে হবে। আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি একটা প্যানে পানি নিয়েছি 4 কাপ আর চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ, দিয়ে বলক তুলে নেব। যখন বলক উঠে আসবে তখন মিষ্টিগুলো ছেড়ে দিব আর দিয়ে দিচ্ছি এলাচ 3টা মুখ ফাটিয়ে। বলক উঠে গেছে, আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাতে ঢেকে রাখছি 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো ফুলে গেছে। এবার আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি, বেশি নাড়তে যাবেন না তাহলে ভেঙে যাবে। আবারও ঢেকে রাখছি 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন মিষ্টিগুলো আমি ঠান্ডা করে একটা বাটিতে তুলে দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর মিষ্টি হয়েছে। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।